যুদ্ধবিরতির সমঝোতা কার্যত ভেঙে পড়েছে। টানা দ্বিতীয় দিনের মতো ইরানের ওপর বড় ধরনের হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। পাল্টা জবাবে বাহরাইন ও কুয়েত মার্কিন সামরিক স্থাপনায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার দাবি করেছে তেহরান। দুই পক্ষের এই পাল্টাপাল্টি হামলায় নতুন করে উত্তপ্ত হয়ে উঠেছে পুরো উপসাগরীয় অঞ্চল। আগুন আর ধোঁয়ায় ঢেকে গেছে ইরানের দক্ষিণাঞ্চল। হরমুজগান প্রদেশের কুহেস্তাক বন্দর, বন্দর আব্বাস, কেশম দ্বীপ, শিরিক, এমনকি আবু মুসা দ্বীপেও একের পর এক বিস্ফোরণের শব্দ। টানা দ্বিতীয় দিনের মতো ইরানে হামলা চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র। যদিও যুক্তরাষ্ট্র বলছে হামলার লক্ষ্যবস্তু ইরানের সামরিক সক্ষমতা, তবে ইরানের গণমাধ্যমগুলোর তথ্য বলছে গোলাস্তান প্রদেশের আক্তেক খান রেল সেতুতেও মিসাইল হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। চুপ করে বসে নেই ইরানও। এরই মধ্যে বাহরাইন ও কুয়েতে যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। মিসাইল ও ড্রোন ভূপাতিত করা হয়েছে বলে জানিয়েছে কাতার। সর্বোচ্চ সতর্কতা জারি করে নাগরিকদের ঘরে থাকার নির্দেশনা দিয়েছে দেশটি। বাহরাইনেও জারি রয়েছে সতর্কতা। এমন পরিস্থিতিতে আরও কঠোর অবস্থানের ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ন্যাটো সম্মেলনের ফাঁকে সাংবাদিকদের তিনি বলেন, ইরানের প্রতিটি হামলার ২০ গুণ জোরালো জবাব দেবে যুক্তরাষ্ট্র। এর আগে ইরানের সাথে স্বাক্ষরিত সমঝোতা স্মারককে সমাপ্ত বলে ঘোষণা করেন ট্রাম্প। হুমকি দেন দেশের বিদ্যুৎ কেন্দ্র ও পানি বিশুদ্ধকরণ স্থাপনায় ফের হামলার। ট্রাম্পের বক্তব্যকে নোংরা আখ্যা দিয়ে প্রতিক্রিয়ায় ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেন, নোংরা কথার জবাব ইরানিরা দেবে কাজে। ইরানি উপপররাষ্ট্রমন্ত্রী ট্রাম্পের বক্তব্যকে বলপ্রয়োগের নীতির ব্যর্থতার স্বীকারোক্তি বলে আখ্যা দিয়েছেন। হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ করে দেওয়ারও হুমকি দিয়েছে ইরান। তাদের দাবি, সমঝোতা স্মারক অনুযায়ী হরমুজ প্রণালী পরিচালনার অধিকার ইরানের, আর তার বাইরে কোনো বিকল্প ব্যবস্থা তারা মেনে নেবে না। ইফফাতিরা, স্টার নিউজ।